গাড়িয়াল ভাইয়ের যে গানটি রয়েছে তার সঙ্গে এই গাড়িটা একসময় ব্যবহার হতো, সেই ঐতিহ্যবাহী যেটা হারিয়ে যাওয়ার পথে এখন গরুর গাড়ি। আর দেখুন এটা সংরক্ষণ করা হয়েছে, এখানে পালকি রয়েছে সুলতানি আমলের এই তলোয়ারটা সুন্দরভাবে, এখানে 3টি তলোয়ার রয়েছে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে এটা হচ্ছে তালমা নদী, বিভিন্ন জায়গা থেকে তারা যেগুলো এখন নদী নিশ্চিহ্ন হয়ে গেছে সেই নদীর পানি এখানে পাবেন আপনার সংরক্ষণে রয়েছে। হ্যাসাক লাইট, তারপর টর্চ রয়েছে এখানে। একসময় কিন্তু এটা জনপ্রিয়তা ছিল, হক ব্যাটারি, সেই হক ব্যাটারি রয়েছে এখানে। আমরা আসছি মূলত পঞ্চগড় থেকে আসছেন না? ঠিকই, ঠাকুরগাঁ থেকে। ভালো লাগতেছে। একতারা দোতারার সুর, বাঁশঝাড়ের কোল ঘেঁষে ছুটে চলা গরুর গাড়ি আর বধূবরণের রঙিন পালকি, সবই কি এখন শুধু ইতিহাসের পাতায়? উত্তরটা না। ঠাকুরগাঁয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আমাদের সেই হারিয়ে যাওয়া গ্রাম বাংলাকে ধরে রেখেছে এক ছাদের নিচে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব আমাদের শিকড়ের এই অনন্য সংগ্রহশালা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন যে এখানে লোকায়ন জীব বৈচিত্র্যময় জাদুঘরে। আর আমরা এখন ভিতরে প্রবেশ করে দেখব যে এখানে কি কি রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমরা এখন প্রবেশ করছি লোকায়ন যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরে। আর প্রবেশের পর দেখুন এরকম একটা একদম মাচার ব্রিজ রয়েছে, এদিক দিয়ে দেখুন কত সুন্দর একটি লেক। আর অনেকে আসে এখানে ভ্রমণ করতে। এই যে এদিক দিয়ে সুন্দর একটি লেক রয়েছে, আর বনায়ন রয়েছে সামনে বিশাল একটি। এদিক দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি, দেখি জাদুঘরে কি কি রয়েছে। এই যে বাচ্চাদের জন্য এখানে স্লিপার রয়েছে একটি। শুরুতেই আমরা চলে আসলাম, দেখুন এখানে প্রাচীন একটি মেশিন রয়েছে, জানি না এটার নাম কি। এখানে দেখি একটু, দেখুন এখানে প্রাচীন একটি মেশিন রয়েছে যা অনেক পুরাতন। এখানে তার সব কিছুর ডিটেলস তুলে ধরা হয়েছে। যে এটা দেখুন অনেক দিনের পুরাতন, কিন্তু একদম কাঠের ইয়া দেওয়া রয়েছে। আপনারা প্রথমে এই যে এই গ্যালারি, এখানে একটি সিরিয়াল দিক নির্দেশনা দেওয়া রয়েছে, বিভিন্ন কোন সাইডে কোন গ্যালারিটা রয়েছে এটা সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখুন। আর এই নির্দেশনাটা একদম রাস্তার শুরুতেই পাবেন। আর এইটা দিক নির্দেশনা অনুপাতে আপনারা গ্যালারিতে যেতে পারবেন। এই যে এদিক দিয়ে কিছু গ্যালারি আছে, তবে আপনারা শুরুতেই এই সাইড থেকে শুরু করবেন, শুরু করে এই যে গরুর গাড়ি রয়েছে বা সিন্দুক রয়েছে, আর ওই দিক থেকে আপনারা ধাপে ধাপে এই প্রান্তে চলে যাবেন এই দিক দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে ও কি গাড়িয়াল ভাইয়ের যে গানটি রয়েছে তার সঙ্গে এই গাড়িটা একসময় ব্যবহার হতো, সেই ঐতিহ্যবাহী যেটা হারিয়ে যাওয়ার পথে এখন গরুর গাড়ি। আর দেখুন এটা সংরক্ষণ করা হয়েছে এখানে। এই হচ্ছে সেই গরুর গাড়ি। দেখুন এটা সিন্দুক। অনেক জমিদার যারা ছিলেন বা রাজারা, তারা একসময় এই কাঠের সিন্দুকগুলো নিয়ে ব্যবহার করতো। দেখুন কত মজবুত এখনো। আমরা এখন প্রবেশ করলাম যে তৃণমূল লোকজ গ্যালারি, সেই গ্যালারির ভিতরে। এখানে অনেক ঐতিহ্যবাহী যে পুরাতন আমলের, দেখুন এখানে পান কাটার জন্য বা সুপারি কাটার যে সস্তা বলে, আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক এক রকম, বিভিন্ন রকম। এই যে এটা এক সময় ব্যবসার কাজে ব্যবহৃত হতো। আর এখানে দেখুন এই যে কুপি রয়েছে বিভিন্ন ধরনের, মানে অনেক পুরাতন যে হারিকেন রয়েছে এখানে, কুপি, আরও অনেক এখানে আপনারা যে পুরাতন সরঞ্জামগুলো ব্যবহার করতে এক সময় সেগুলো দেখতে পাবেন এই জাদুঘরে। এই যে হ্যাসাক লাইট, তারপর টর্চ রয়েছে এখানে। এক সময় কিন্তু এটা জনপ্রিয়তা ছিল, হক ব্যাটারি, সেই হক ব্যাটারি রয়েছে এখানে। এই দেখুন এটা হচ্ছে কি বলে হুকা। এই যে হুকা এখানে রয়েছে, সিলিং রয়েছে, আর অনেক, যেটা নাম সবগুলো বলতে পারবো না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানে বাটখারা লোহা রয়েছে, অর্থাৎ এটা মানে শিল যেটাকে বলে পাথর ওয়েট করার জন্য। এই যে দেখুন এটা এক সময়
টুপি হিসাবে ব্যবহার করা হতো এই জিনিসটা। অনেক পুরাতন আমলের, এটা পরেই কিন্তু একসময় যুদ্ধ করতো। এই পুরোনো দিনের, এটা হচ্ছে পুরোনো দিনের যে ফিল্ম, মানে সিনেমা দেখানো হয়তো সেই ফিল্ম এখানে রয়েছে, অনেক পুরাতন। এগুলো হচ্ছে বাঘা মসজিদের ইট, দেখুন কত পুরাতন এগুলা। এই যে কম্বল রয়েছে, ভেড়ার পশমের কম্বল, টুপি রয়েছে সেই অনেক বছরের পুরাতন যে টুপিগুলো। বিভিন্ন দেশের ডলার রয়েছে, টাকা রয়েছে, দেখুন অনেক পুরাতন। শ্রীলঙ্কান রয়েছে, এলেঙ্গা, মালদ্বীপ, ইউরো। আরেকটি মিউজিয়ামে আমরা চলে আসছি। এখানে দেখুন বাদ্যযন্ত্র রয়েছে, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এগুলো রাখা হয়েছে এখানে, দেখুন। দেখুন অতি পুরাতন একটি ঘন্টা, সুন্দরভাবে মাঝখানে সাজিয়ে রাখছে এটা, দেখুন সুন্দর করে এই ঘন্টাটি সাজিয়ে রাখা হচ্ছে, একদম ফুলের গান। দেখুন অতি পুরাতন, অনেক পুরাতন, এগুলা এক সময় রিল দিয়ে চালানো হতো। এবার আমরা চলে আসলাম গ্রামীণ, দেখুন এখানে দেখেই বুঝতে পারছেন যে গ্রামীণ পরিবেশে একদম কত সুন্দর লাগতেছে এখানে, সেই গ্রামের পরিবেশটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এটা দেখুন, এখানে রয়েছে লোকান জীবন বৈচিত্র্যময় জাদুঘর, এটা আর প্রবেশ করছি আমরা এখন ভিতরে। দেখুন শুরুতেই এরকম গ্রামীণ একটা কুড়িঘরের ফিল দেওয়া আছে এখানে, আর ভিতরে প্রবেশ করছি। এই দেখুন কী সব ব্যবহার করতো, ধনুক, তীর, আরও দোতারা, তাদের এগুলো হচ্ছে সব উপজাতি যারা, তাদের এই সেই ট্রেডিশনাল সব জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে। বিজ্ঞান গ্যালারিতে চলে আসছি আমরা। দেখুন অনেক পুরাতন সেই তাঁত, এসব দিয়ে সুতা গোছানো হতো। এখন অনেক সুন্দর এই গ্যালারিটা, পুরাতন একদম টাইপিং যে মেশিন, এগুলা হাত দিয়ে আগে টাইপিং করতো। এটা পুরোটাই টেলিফোন রয়েছে, দেখুন কত প্রাচীন একদম টেলিফোন। মুক্তিযুদ্ধ গ্যালারি, স্বাধীনতা যুদ্ধের সময়কার নানা ঐতিহাসিক নথি, পত্রিকার কাটিং, দুর্লভ আলোকচিত্র এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক এখানে সংরক্ষিত রয়েছে। তরুণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, ত্যাগ এবং স্থানীয় লোক মানুষের অংশগ্রহণের গল্প পৌঁছে দেওয়াই এই গ্যালারিটির মূল উদ্দেশ্য। এখন আমরা চলে আসলাম লোকজ খেলনা গ্যালারিতে। গ্রাম বাংলার বৈশাখী বা অন্যান্য মেলায় যেসব ঐতিহ্যবাহী খেলনা পাওয়া যেত, যেমন মাটির তৈরি পুতুল, পাখি, হাড়ি, পাতিল, বাঁশের গাড়ি, কাপড়ের পুতুল, বাঁশের বাঁশি ও তালপাতার ভিপু, সেগুলোর এক অপূর্ব সংগ্রহ রয়েছে এখানে। আমরা এখন চলে আসলাম নদী গ্যালারিতে। এই গ্যালারিতে বাংলাদেশের 200টিরও বেশি বহমান ও বিলুপ্তপ্রায় নদীর পানি কাচের বোতলে সংরক্ষিত আছে। পাশাপাশি বঙ্গোপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলাশয়ের পানিও এখানে প্রদর্শিত হচ্ছে। গ্রাম বাংলার শৈশব আর মুক্তির ইতিহাস একসাথে দেখতে হলে ঘুরে আসতে পারেন ঠাকুরগাঁয়ের লোকায়ন জাদুঘর থেকে। আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।